উইকেন্ড যখন শুরু হয়ে যাচ্ছে এইরকম টিপটিপ বৃষ্টি নিয়ে সমুদ্র সৈকত সুন্দরবনের ছবিটা একবার দেখে নেওয়া যাক। পর্যটকদের জন্য সোনায় সোহাগা। তাপমাত্রা অনেকটাই কমেছে এবং তার সঙ্গে এরকম ঝিরঝিরে বৃষ্টি। সুন্দরবনের ছবির পাশাপাশি দীঘার ছবি দেখাচ্ছি আপনাদের। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, কদিন ধরে টেনশন ছিল দীঘায়, জলোচ্ছ্বাস যদি বাড়ে রেমালের প্রভাবে, তার জন্য হোটেলে বন্দী হয়ে থাকতে হয়েছে পর্যটকদের। এই উইকেন্ড তো অন্তত হোটেল মালিকদের জন্য স্বস্তির, অন্তত এখনো যে ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, অতটা একেবারে এই উইকেন্ডে কিন্তু হোটেল মালিকদের পক্ষে কিন্তু স্বস্তি। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, এই যে রেমালের প্রভাবে কিন্তু 3 দিন প্রায় পর্যটকরা সমুদ্রে স্নান করতেও পারেনি, হোটেল বন্দি হয়েছিল। সেক্ষেত্রে যে গত 3 দিনের এবং গরম ভ্যাপসা হাওয়া, যেখানে গরম ভ্যাপসা, যেখানে অস্বস্তিকর আবহাওয়া, সেখানে পর্যটকরা কিন্তু গতকাল থেকে যেখানে পর্যটকরা জমিয়েছে কিন্তু শহর, যেখানে সৈকত শহর দীঘাতে কিন্তু আজ সকাল থেকে বৃষ্টিতে কিন্তু উপভোগ করছে পর্যটকরা। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে স্বস্তির খবর হলে কী হবে, দুঃখের খবরও আছে। যেখানে পূর্ব মেদিনীপুর জেলার কিন্তু পটাশপুর এবং এগরাতে বাজ পড়ে পটাশপুরে একজনের মৃত্যু হয়েছে আজকে, এবং যে এগরাতে একজন 4 জন গুরুতর আহত হয়েছে, তারা কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছে। এই যে স্বস্তি এবং যে দুঃখের খবর মিলে কিন্তু সব মিলে যে স্বস্তি হলে কী হবে, যে দুঃখ পটাশপুর এলাকায় যে বাজ পড়ে মৃত্যু বাদাম চাষি, এবং যেখানে এগরাতেও 4 জন কৃষক গুরুতর আহত হয়েছে বাজ পড়ে। এবং যে সৈকত নগরী সুন্দরী দীঘা সৈকত দীঘাতে পর্যটকের যেমন ঢলও নেমেছে, সেখানে পর্যটকরা সমুদ্রে কেউ কেউ স্নানও করছে, আবার কেউ ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে কিন্তু সমুদ্রের যে এই মনোরম আবহাওয়া উপভোগ করছে। সব মিলে কিন্তু দারুণ আবহাওয়া সৈকত নগরী সুন্দরী দীঘা সহ মন্দারমণি তাজপুর জুড়েই কিন্তু একেবারে মনোরম আবহাওয়া, যেখানে পর্যটকরা